হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূর্ণিমা শর্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। তো আমিও তো দেখতে পাচ্ছ কতটা হ্যাপি। তো দেখতেই পাচ্ছ, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছো দীঘায় এসেছি বেড়াতে। তো পরিবার সবাই মিলে দীঘায় এসেছিলাম বেড়াতে, খুবই এনজয় করেছিলাম। কিন্তু একটাই দুঃখ যে আমরা এমন সময় গেছিলাম যে জল নিচে নামতে পারিনি, এতটা ঢেউ ছিল, মানে ওপরেই চান করে কাটিয়ে দিয়েছি। তো আমরা প্রথমে দীঘা যাইনি, প্রথমে আমাদের দীঘা যাওয়ার আগে নাইকালী মাতার মন্দির আছে, সেখানে আমরা প্রথমে গেছিলাম, সেখানে পুজো টুজো দিয়ে তারপর সেখান থেকে এসেছি। তো এটা হচ্ছে আমার দিদির ছেলে, ও তার আনন্দে কী করবে খুঁজে পাচ্ছে না, একা একা ঘুরে যাচ্ছে খালি গায়ে। তো এখানে আমি আছি, আমার বর আছে, আমার 2 ভাই আছে, আমার দিদি আছে, বোন আছে এবং আমার জামাইবাবু। আমার বাবা মা এসছে। আমার মা ভিডিওটা করছিল, মা ঠিক পারে না ভিডিও করতে, তো মাকে বলেছে মা একটু ফোনটা ধরো, ভিডিওটা করে দাও, আমরা যখন একটু চান টান করবো। তো দেখতেই পাচ্ছ, ও একদম অনেকক্ষণ ভাবনা চিন্তা করার পর নিচে নামতে পারছিলাম না, ওপরেই বসে চান করতে হচ্ছে। তো খুবই ওপরে, যাই হোক সবাই মিলে চান করছিলাম, এতটা এনজয় হয়েছিল, মানে বলার মতো নয়। এই বরের সাথে প্রথমবার গেছিলাম এবং চান করছি একসঙ্গে দুজন মিলে, তো খুবই এনজয় হয়েছিল। তো তোমরা কারা কারা দীঘা গেছো অবশ্যই কমেন্ট করে বলবে, আর কারা কারা যাওয়ার ইচ্ছা আছে। যেহেতু আমার বাড়ি পূর্ব মেদিনীপুর তো জেলাটা, সেখান থেকে আমার এই দীঘা যাওয়ার রাস্তাটা খুব একটা দূর নয়, খানিকটা দূর গেলে আমার দীঘা, তো আমার কাছাকাছি। অনেকের আবার অনেক দূর দূর থেকে দীঘা, যেহেতু এখন একটা পর্যটন কেন্দ্র হয়ে উঠেছে, তো সবাই কম বেশি ওখানে বেড়াতে যায়। তো আমরা খুবই এতটাই আনন্দ করেছিলাম, মানে বলার মতো না। তো বোন, আমি, তো সবাই একসঙ্গেই গেছিলাম। তারপরে সেখানে আছে তোমার সেই সব ভিডিওগুলো করিনি, আমি এই শুধু চান করার ভিডিওটা করেছিলাম, তোমাদের সাথে শেয়ার করছি। বলছি ঢেউ সাগর আছে দীঘার মধ্যে, তো সেখানে গেছিলাম। আরও অনেক, সকালে বেরিয়েছিলাম 8টার দিকে, বাড়ি ফিরতে রাত 10টা-11টার মতন হয়েছে। একটা হোটেলে খাওয়া দাওয়া হয়েছে, সেখান থেকেই সব কিছু হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর আপনাদের অসংখ্য ভালোবাসা সাপোর্টে আমি এতদূর আসতে পেরেছি। তো আপনাদের আরেকটু সাপোর্ট হলে আপনাদের ভালোবাসা আর একটু সাপোর্ট হলে আমি আরও একটু একটু করে এগিয়ে যাব। আপনারা যদি আশীর্বাদ করেন তো আমি আরও একটু এগিয়ে যেতে পারবো। তো আপনাদের একটু ফুল সাপোর্ট দরকার। তো বন্ধুরা, প্লিজ আমাকে সাপোর্ট করুন। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং অল নোটিফিকেশান অন করে দেবেন, যেন আমার ভিডিওগুলো সবার প্রথম আপনাদের কাছে চলে যায়। তো এটা আমার জামাইবাবু একটু দাঁড়িয়ে তার ছেলেকে ডাকছিল। তো আমার বর আর সেখানে আমি বসেছিলাম, আর আমার বোনও সেভাবে বসেছিল। মানে ঢেউ সত্যি এতটা স্রোত ছিল যে একদমই নামতে পারা ছিল। আমি তাও কয়েকবার চেষ্টা করেছিলাম, আমার যদি কিছু হয়ে যায়, পাথর টাথর আছে, যদি পড়ে টলে যায় আবার কি হয়ে যাবে, তাতে আর একটা বিপদ হবে। তো বন্ধুরা, অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, তো এবং আমার পাশে থেকো। দেখা হবে আগের ভিডিওতে। নতুন নতুন ভিডিওগুলো পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন। আমি যেভাবে ভালো লাগে আমি সেই রকমই ভিডিও বানাই। আমি কারোর কাছ থেকে কোনো কিছু শুনি না, আমার যেরকম ভালো লাগে আমি সেই রকমভাবেই বানাই। তো আপনাদের ভালো লাগা খারাপ লাগা তো আছে, আপনাদের কেমন ভালো লাগে খারাপ লাগে আমাকে কমেন্ট করে বলবেন। তো আমরা তো খুব এনজয় করছি বন্ধুরা, দেখতে পাচ্ছ ঢেউয়ের মধ্যে জল এতটাই স্রোত ছিল, বলার মতো নয়। বাই।